প্রকাশ্যে দুষ্কৃতীদের সিসি ক্যামেরা ফুটেজ। বাড়িতে কেউ না থাকার সুযোগে একাধিক ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ। দুটি ফ্ল্যাটে চুরি করার পর আরো একটি ফ্ল্যাটে চুরির চেষ্টা করে দুষ্কৃতীরা বলে অভিযোগ। বর্ধমানের রেনেসা উপনগরীর ঘটনা। সামগ্রিক ঘটনার তদন্তে বর্ধমান থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেনেসা উপনগরী 10, 11 ও 12 নম্বর টাওয়ারের দুটি ফ্ল্যাটে চুরি ও একটি ফ্ল্যাটে চুরির চেষ্টা করা হয়। 10 নম্বর টাওয়ারের বাসিন্দা শ্রাবণী মল্লিক কয়েকদিন আগে কুম্ভ মেলা গেছেন। সেই সুযোগে দুষ্কৃতীর দল ফ্ল্যাটের তালা ভেঙে সর্বস্ব লুটপাট করে নিয়ে পালায়। যেটা ঘটনাটা গতকাল রাত্রে হয়েছে, আমাদের এখানে মোট 4টে টাওয়ার আছে, 9, 10, 11, 12। তার মধ্যে 10, 11, 12 তিনটে টাওয়ারের মধ্যে চুরি হয়েছে। তো যেই তিনটে ঘরে চুরি হয়েছে সেই তিনটে ঘরেই লোকজন ছিল না। একটা রোহিণী 10-এর যে চুরিটা হয়েছে তার ইন্টারলক আর কোলাপসেবল গেট ভেঙে হয়েছে, আর 11-এ ভাঙতে গেছিলো, সেই সময় আশেপাশে লোকেজনরা ধরে নিয়েছিল। আর আমাদের এখানে রোহিণী 12-এর ওপরে তার কোলাপসেবল গেট ছিল না, হ্যাশবোল্টটাকে ভেঙে ঘরে পুরো তছনছ করে নিয়েছে। পুরো আলমারি ভেঙে ডিভানের ভেতর থেকে সমস্ত জিনিসপত্র চুরি চামারি করে নিয়েছে। ইনফ্যাক্ট ঠাকুর ঘর থেকেও টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে। আর যেটা আশা করছি, 3 জন লোক ছিল, তার মধ্যে একজন নিচে থেকে পাহারা দিচ্ছিল আর 2টো লোক এই যত চুরি চামারিগুলো এগুলো সব করেছে। হ্যাঁ, এবার আমরা পার্সোনাল ইউজের জন্য আমরা নিচে সেই সিসিটিভি ফুটেজে আমরা তাদেরকে দেখতে পেরেছি। একজন ফ্যামিলিতে গেছে মহাকুম্ভের দিকে, আরেকজন ফ্যামিলি একটু জাস্ট আউট অফ বাইরে আছে। হ্যাঁ, এটা রীতিমতো প্রি প্ল্যান্ড করেই মনে হচ্ছে, কারণ দেখুন যে কটা বাড়িতে চুরি হয়েছে সেই 3টে বাড়িতেই কিন্তু কোনো লোকজন থাকে না, মানে তারা আউট অফ স্টেশন আছে, বা এটা প্রি প্ল্যান্ড ওয়েতেই মনে হচ্ছে আমার আপাতত। পাশাপাশি 12 নম্বর টাওয়ারের ফ্ল্যাটের বাসিন্দা মিষ্টু ভৌমিক ঘোষাল কর্মসূত্রে দুর্গাপুরে গেছিলেন। তার ফ্ল্যাটে না থাকার সুযোগে দুষ্কৃতীর দল তালা ভেঙে তার ফ্ল্যাটেও চুরি করে নিয়ে যায় নগদ 35,000 টাকা ও বেশ কয়েকটি রূপোর কয়েন বলে অভিযোগ। দেখুন, আমরা ছিলাম না, আমি দুর্গাপুরে ছিলাম, আর আমার হাজব্যান্ড কাল বিকেলে 4টে অবধি ছিল। 4টের সময় মানে নতুন একটা তালা লাগিয়ে, যেহেতু পরশুদিন চাবি হারিয়ে যায়, আমাদের আগের প্রিভিয়াস তালার একটা চাবি হারিয়ে যায়, সেই কারণে কালকে নতুন একটা তালা লাগিয়ে হাজব্যান্ড কালকে বিকেল 4টে নাগাদ বেরিয়েছে। এবার তারপরে আমরা তো আর কিছু জানি না। এরপর আজকে সকাল মোটামুটি ওই 8টা, সোয়া 8টার সময় আমার কাছে সামনের বাড়ি বৌদি বলল যে এরকম তোমার তালা ভাঙা। তারপরে মোটামুটি ভিডিওতে যা আমি তো জাস্ট ঠিক ঢুকলাম, তো দেখতে পাচ্ছি যা অবস্থা, মানে আর দেখুন সংসারে মোটামুটি নগদ সেরকম ক্যাশ ছিল না, তবে 30,000 টাকা অ্যাবাভ ছিল, যেটা প্রত্যেকের ঘরে থাকে এমার্জেন্সি পারপাসে। তাও সেটা এক জায়গায় ছিল না, স্ক্যাটার্ড ছিল। ঠাকুরের আসনে টাকা ছিল, রূপোর কয়েন ছিল, লকারের মধ্যে টাকা ছিল, সংসারের টাকা ছিল, জমানো টাকা ছিল, রূপোর কয়েন ছিল, ব্রেসলেট ছিল, আর গেছে এগুলোই, সমস্ত কিছু তছনছ। সমস্ত আমার তো ঘরের যা অবস্থা, মানে আমি তো দেখে এখন বুঝতে পারছি না যে আমার মাথা কাজ করছে না এখন। পাশাপাশি হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি আমার ঘরের ইনফরমেশনটা আমি অনেক লেটে পেয়েছি। আমি সকাল 6:30টায় পাশে যে আরও 2টো ঘরে হয়েছে তাদের ইনফরমেশন পেয়েছি। তাদের মধ্যে একজন কুম্ভতে গেছে, কুম্ভ মেলায়, তাদের বাড়ি তো গয়নাগাটি পর্যন্ত চুরি হয়েছে। আরেকটা ঘরে চুরি হওয়ার চেষ্টা করেছিল, পাশের বাড়ির লোক টের পাওয়াতে চুরিটা করতে পারেনি। এটা আমি জানতে পেরেছি 6:30, 7টা নাগাদই।
আমার ঘরেরটা আমি জানতে পেরেছি প্রায় 8টার পর। এটা দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, ইট হ্যাজ হ্যাপেন বিফোর অলসো। 2-3 মাস আগেও এখানে চুরি এই ফ্ল্যাটেই, মানে রোহিণী, এটা রোহিণী 12, রোহিণী 11তে এর আগেও চুরি করার চেষ্টা হয়েছে, তালা ভাঙার চেষ্টা করা হয়েছিল। ইনফ্যাক্ট রোহিণী 12তেও ঢুকতে পারেনি, তো লকফক ভেঙে দিয়েছিল, কিন্তু ওরা কিছু করতে পারেনি। মানে এটা নিয়ে কিন্তু এটা রেকারিং হচ্ছে রেনেসাতে। এরপর দুষ্কৃতীর দল 11 নম্বর টাওয়ারে একটি ফ্ল্যাটে তালা ভেঙে চুরি করতে গেলে তালা ভাঙার শব্দে আবাসিকদের ঘুম ভেঙে গেলে চম্পট দেয় দুষ্কৃতীরা। স্থানীয় আবাসিকদের অভিযোগ, দিনে নিরাপত্তারক্ষী থাকলেও রাতে কোনো নিরাপত্তারক্ষী না থাকায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাত 2টো নাগাদ এখানে আর কি চোরের হামলা হয়েছিল। তার মধ্যে 3টে বাড়িতে অলরেডি চুরি হয়ে গেছে, আর 2টো বাড়িতে অলরেডি চুরি হয়েছে। 3 নম্বর বাড়িটা ভাঙার প্রচেষ্টা চলছিল, কিন্তু ভেঙে উঠতে পারেনি। সেই সময় আমরা আর কি সজাগ হয়ে উঠেছিলাম, আর আমাদের টাওয়ারে যারা প্রতিবেশীরা রয়েছে তারা সকলেই নেমে এসেছিল, আর তাদের সকলের মানে সাহায্যে আমরা তাকে ধরেও ফেলেছিলাম, কিন্তু কিছু একটু মানে প্রবলেমের জন্য ওর হাতের নাগাল থেকে বেরিয়ে গেছে। 3 জন এসেছিল, আমরা 3 জনকে স্বচক্ষে আর কি দেখেছি। তার মধ্যে একজন মানে গড়ের দিকে একজন চলে গেছে, আর একজন ওই ইলেকট্রিক সাবস্টেশনের যে শাখাটা আছে সেখানে 2 জন চলে গেছে। আর সেখানে সিকিউরিটিও ছিল, সিকিউরিটিকে আমরা বলেছি যে চোর ওইদিকে পালিয়েছে, কিন্তু তারা কোনো স্টেপ নেয়নি। মানে ভয় লাগছে এমনিতেই বাচ্চা নিয়ে। হ্যাঁ, অবশ্যই সিকিউরিটি চাইছি। তারপর বাচ্চা আছে, বাচ্চাদের নিয়ে কখন কি হবে না হবে, আমরা মা হিসেবে এটা কখনোই চাই না যে আমাদের বাচ্চাদের কিছু হোক। এটা এর আগেও একবার হয়েছিল বাচ্চা নিয়ে, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। নিরাপত্তা মানে এখানে কোনো সিকিউরিটির কোনো বলে যখন আমরা এদেরকে, যখন কোনো চুরি হয় এখানে প্রচণ্ড বলা হয়, যখন বলা হয় তখন হয়তো ওই 15 দিন 20 দিনের জন্য একটা সিকিউরিটি দিয়ে দিল, সেটাও দিনের জন্যই দেয়, রাতে তো দেয় না, দিল, তারপরে আবার যেইকে সেই, মানে অ্যাজ ইউজুয়াল। নিরাপত্তা তো একদম নেই। আমি 5 বছর এখানে এসেছি, কোনো টানা সিকিউরিটি দেখিনি যে এখানে টানা কোনো সিকিউরিটি আছে, অথচ এত বড় কমপ্লেক্স, এত হাইফাই একটা সোসাইটি। ব্যুরো রিপোর্ট, রাইজ অফ বেঙ্গল।